আমাকে কবরের মধ্যে শোয়া দিছে। সবাই আমাকে চিরদিন বিদায় দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন, আমাকে গড়ে কাঁদলো, আমার সঙ্গে কেউ জানাজার মাঠ পর্যন্ত আইলো, এখান থেকে গুরুস্থান পর্যন্ত আইলো, আমাকে কবরের মধ্যে নামাইয়া দিল। কবরে নামাইয়া দিয়া সবাই ধারাবাহিকভাবে আমাকে মাটি দিয়া সুন্দর করে চলে যাইতেছে। এই কবরে দিয়ে আমার বাপটাও আসলো না, এই কবরে দিয়ে আমার মাও আসলো না, এই কবরে দিয়ে আমার বন্ধু বান্ধব কেউ আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমার আল্লাহ বলেন, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে আর ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আশিকান, এও দম পড়ে আছে বাংলায় তান। তোমার দেশে যায় কত আশিকান, এও দম পড়ে আছে বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার। ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আশিকান, এও দম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার। ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ কয়জন বলো? তুমি দাঁড়াও না, তুমি দাঁড়াও না, লাল গেঞ্জি দাঁড়াও, ওঠো ওঠো, বলো তুমি, বলো আল্লাহ কয়জন? আরে কও না, আল্লাহ কয়জন? ওই যে ছোট বাচ্চা জনে আল্লাহ একজন। আর এরা এই বুড়া এই যে কত বড় গাম কি করে রে, ধামরা ধামরাটি হুট করে আমরা ফতোয়া দেয়, আমরা বলে ওলি আল্লাহরে যায় মাজারে গিয়ে আল্লাহ মনে করি। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আরে ওলি আল্লাহরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে যে পাওয়ার দিয়েছেন, এই পাওয়ার অনুযায়ী আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যদি বলে আল্লাহ এই আশেকটা এসেছে, তাকে তার বক্তা সে আমাকে ওসিলা করে, সে আমার কাছে আমাকে ওসিলা করেছে, আল্লাহ তোমার যদি দয়া হয়, তোমার যদি মায়া হয়, প্রার্থনাটা কবুল করো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা বলি আল্লাহকে ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে বলি, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ আল্লাহর বন্ধুদের ওসিলায় আমাদের দোয়া কবুল করতে পারে কি পারে না?
তো এই জন্য অনর্থক সমাজের মধ্যে ফেতনা লাগাবেন না। এখন সময়টা খুব ভালো আছে, এই সময়টার ভিতরে যদি ওই মাজার মোজার ভাঙ্গার চিন্তা ভাবনা না কইরা আর মিলাদুন্নবীতে আক্রমণ না কইরা যদি একটু মিল্লা মিশা থাকিয়া যদি মোটামুটি আপনার সঙ্গে আমার যে দ্বন্দ্বগুলো ছিল অতীতে এইগুলো যদি সমাধান করতে পারেন, এবং বিভিন্ন ধরনের ইসলামী দল আছে তাদের সঙ্গে আমাদের যে আকীদার দ্বন্দ্বগুলো আছে এইগুলো যদি একটা গুরুত্বপূর্ণ জায়গায় বৈঠা যদি সমাধান করতে পারেন, তাহলে এই দেশে ইসলামের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক না বেটে? এখন এইটাও করতেন না, এগুলো করবেন না, উল্টা আমাদের উপরে অ্যাটাক করবেন, তাহলে তো বাধ্য হয়েই তো আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য অনর্থক এই ধাক্কা ধাক্কি ফতোয়াবাজি এইগুলো বন্ধ করে প্রয়োজন আমাদের সহযোগিতা নেন। ইনশাল্লাহ আমরা তো একটা ক্ষমতা রাখি গোছাই দেওয়ার, রাখি কি রাখি না? এই জন্য এখন এটা মোটামুটি ভালো একটা সময় কিন্তু আছে, আছে কি না? যারা যেভাবে মাজারকে ভাঙ্গা শুরু করছিল, আমরা তো গোলাপ সাথে আসি নাই, গোলাপ সাথে মাজার মধ্যে আসছে কয়েকটা পাগল, পাগলটির ঠেলা হইল হইতেছে না। এক পাগল কইতাছে কয়ারা মাজার ভাঙতে হয়েছে, আরে আমার বাড়ি নাই, ঘর নাই, কেউ নাই, মাজারটা থইরা থেকে 2-4টা জাউল ফাই খাইয়া ফেটটা বাসায় হে আইছে মাজার ভাঙ্গালে, তো মাজার ভাঙলে আমি খামো কই? কত পাগল যে থাকে, কত পাগল যে সেখানে থাকে। হ্যাঁ, যদি কোনো পাগল যদি ওই দুনিয়ার কোনো ধরনের অসামাজিক অথবা শরীয়ত বহির্ভূত কাজ করে, শুধু আপনারা যাবেন কেন, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। একজনের মাথা ব্যথা হইছে, কি হইছে? একজনের মাথা ব্যথা হইছে, এখন মাথা ব্যথার ট্যাবলেট খাবে নাকি মাথা কাটতে ভালাই দিব? মাথা কাটতে ভালাই দিব? এখন কোনো মাজারে যদি কোনো সরাসরি বিপরীত কাজ হয়, আমরা তাকে প্রতিহত করব। কথা কনে কেন? কথা কনে কেন? আমরা তাকে প্রতিহত করব। কিন্তু আল্লাহর ওলির মাজার যখন ভাঙতে আসবেন, তাইলে আমাদের আর বুঝতে বাকি নাই, ওই যে ইবনে আব্দুল ওহাব নজদি ওই সৌদি আরবের মাজারগুলো ভেঙেছিল, এদের প্রেতাত্মারাই এই বাংলার জমিনে এদের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেয়েছে। মাজার ভাঙবেন কেন? আপনি মাজারের উপরে উঠা পা দিয়ে লাঠি দিয়েছেন, আমি দেখেছি মাজারের উপরে উঠে আগুন ধরিয়ে দিয়েছেন। আরে সাধারণ একটা কবরের মধ্যে তো আগুন লাগাইবার কোনো ক্ষমতা কারো নাই, আর আপনি আল্লাহর মাজারের উপরে আগুন ধরাই দিবেন, পা দিয়ে লাঠি মারবেন, হাতুড়ি দিয়ে কুবাইবেন, ভাঙবেন। এটা তরিকাপন্থী 75% এই সুন্নি জনতা, সুফি জনতা মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না। ঠিক কিনা বলে? আমার পরিষ্কার কথা, সময়টা ভালো আছে, আসেন জিয়ারত চলবে, মাজারের শরীয়ত বহির্ভূত কোনো কাজ চলবে না। কেউ যদি ভাঙতে আসে, আমরা তাদেরকে ছাড়বো না, এটা পরিষ্কার কথা। আমরা ভালো না লাগলে শুয়ে থাকেন, বাড়ির যায় ঘুমাই থাকেন, আপনার মনে না চাইলে আপনি মাজারও যায় না, আবার মন্দিরও যায়। কি আশ্চর্য, কি আশ্চর্য সিনেমা! মাজারে যায় না, মন্দিরে যায়, আবার ওয়াজের মধ্যে মিলাদ পড়ে না, আবার মন্দির ফিসে রেখে যায়, আবার সঙ্গীত গায়। হ্যাঁ, এটা কোন কথা হইলো? এগুলো কি কথা হইলো? আমরা কে পাঠাইছে ওইখানে দাঁড়াইতে থাকার জন্য? আরে হিন্দুরা হিন্দুর পূজা মন্দির করবে, অসুবিধা নাই, আমরা তাদেরকে নিরাপত্তা দিব। তাই বলি কি একবারে গায়ে বাসাইয়া একদম দাঁড়ায় দাঁড়ায় বলবেন আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পেরেছি? চিন্তা করছেন ব্যাপারটা কত সাংঘাতিক ব্যাপার? কি মেসেজ দেন আপনারা জাতিকে? এই মেসেজগুলো দিবেন না। যারা করছেন তাড়াতাড়ি ক্ষমা চান, এবং দায়িত্বশীল যারা আছেন, আমাদের দায়িত্বশীল যারা আছেন, তারা একটু খোঁজখবর রাখেন। এইভাবে ইসলামকে কলঙ্কিত করবেন না। কথা কোন ঠিক কিনা? এই দেশটা স্বাধীন করার সময় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবার অংশগ্রহণ ছিল। এই জন্য আমরা সকল ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করব, ঠিক কিনা? আপনি যখন হিন্দুর মন্দিরের সামনে যাই ইসলামী সঙ্গীত গাইবেন, এটা হিন্দুদেরকে ডিস্টার্ব করা হয়। যেমন ভাবে আজকে মাহফিল চলতেছে, কোনো হিন্দু যদি আইসা মাহফিলে গীতা পাঠ করে, এটা আমাদেরকে ডিস্টার্ব করা হবে না? তাহলে আমরা করবো, হ্যাগরটা হেরা করবো, কেউ কাউকে আঘাত করবো না। এটার নামই সম্প্রীতির বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এগুলো আমি সারা জীবন কয়ে গেছি, সারা জীবন বইলে গেছি। আমি রাষ্ট্র নিয়ে কাজ করি, আমি তথাকথিত কোনো বিগত রাজনৈতিক দলের, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের একটা সদস্য পদ আমি ছিলাম না, কিন্তু আমি রাষ্ট্র নিয়ে কাজ করেছি। যখন দেখছি রাষ্ট্রের উপরে কেউ নীল নকশা এঁকেছে রাষ্ট্রকে অস্থির করার জন্য, তখন আমি রুখে দাঁড়িয়েছি। ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলে আমরা রুখে দেব ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ,
কে এনেছেন? তো যারা ইসলাম এনেছেন এই দেশে, ওই ওলি আল্লাহর মাজারকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা তাদেরকে রুখে দিব। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তাহির তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তাহির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি আমার কথা রাগ করছেন? আমি আবারও বলছি, ভালো না লাগলে মাজারে যাবেন না। আমরা ভালো লাগে আমরা যাই, ঠিক কিনা কোন? আপনি যদি মাজার ভাঙতে আসেন, এটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে। লাগতে পারে কি না? লাগতে পারে কি না? এই যে আমাদের ধর্ম উপদেষ্টা আফম খালিদ সাহেব, তিনি সকল ধর্মেরই উপদেষ্টা। কথা কোন ঠিক কিনা? তিনি সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত করবে। এই জন্য হিন্দুদের মন্দিরে যেন কোনো ধরনের মারামারি, কাটাকাটি, হানাহানি না হয়, এদিকে খেয়াল রাখবেন। আবার কেউ যেন আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ না করে, সেদিকেও খেয়াল রাখবেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য তিনি সব জায়গায় যেতে হবে, যেতে পারেন, কিন্তু অসুবিধা নাই। কিন্তু তিনিও সব কিছু দেখতে হবে, সকল জায়গার সম্প্রীতি বজায় রাখতে হবে। এই আল্লাহর ওলিরা এই বাংলাদেশে এসেছেন বলেই আজকে আমরা মদিনার ইসলামটা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? 360 জন আউলিয়া এই বাংলাদেশে এসেছেন। সুলতানুল আউলিয়া হযরতে বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাই, যিনি জাইনামাজ সুরমা নদীর মধ্যে বিছিয়ে দিয়ে সুরমা নদীটা পার হয়ে গিয়েছেন। এটা কি গায়ের জোর নাকি বেলায়েতের জোর? আর গায়ের জোর না বেলায়েতের জোর? এই জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি কেমন ওলি ছিলেন? তিনি কি শুধু রিয়াজতের ওলি ছিলেন নাকি মাদারজাত ওলি ছিলেন? আরে বাবা বলেন না, কি ওলি ছিলেন? আমি আবারও বলছি, সব গড়ার আলেমদেরকে বলছি, আমার রেকর্ডগুলো যাবে বাংলাদেশে। আমি কি বলি, বহুত এনএসআই, বহুত গোয়েন্দা আমার পিছনে আছে। আমি কি বলতে চাই, আমার দর্শনটা কি, আমি কিভাবে কি বলতে চাই। আমি রাষ্ট্রকে অস্থির করার জন্য কথা বলি না, রাষ্ট্রের সম্প্রীতিকে বজায় রাখতে কথা বলি। যারা রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে রুখে দেওয়ার জন্য আহ্বান করি। গাউসে পাক আব্দুল কাদের, যিনি পবিত্র ফাতেহা মানি সূচনা, ইয়াজদাহম মানি 11, গাউসে পাক আব্দুল কাদের জিলানী 11 অবস্থানিতে উপাধি গ্রহণ করেছেন। তিনি 90 মতান্তরে 91 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। তিনি কি ওলি ছিলেন? মাদারজাত ওলি ছিলেন। মাদারজাত ওলি মানে হলো যিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে দুনিয়াতে আসে। আরে আব্দুল কাদের জিলানী তো দুনিয়াতে আসার পরে কারামত পরে বলবো, আসার আগে বলে ফেলি, আসার আগেরটাই বলি। আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মায়ের পেটে যখন ছিলেন, মা যখন হাসি দিতেন আর যখন মা বলতেন আলহামদুলিল্লাহ, পেটের ভিতর থেকে গাউসে পাক বলতেন ইয়ারহামুকাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি যখন দুনিয়াতে তাশরিফ এনেছেন, আনার সাথে সাথে মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় নাই। যখন সূর্য ডুবেছে তখন মুখ লাগিয়েছে। তিনি বুঝাইয়ে দিয়ে গেছেন, আমি এই রমজান মাসে রোজা অবস্থায় আমি পান করতে পারি না, এই জন্য সন্ধ্যাবেলা ইফতার করেছেন দুধ পান করে। এই কথাগুলো যখন বলি, এক শ্রেণীর মানুষ বলে আমরা কিচ্ছা বলি। এই কথা যখন বলি, এক শ্রেণীর মানুষ বলে আমরা কৌতুক বলি। আরে বাবা, আপনি ওলি আল্লাহদের কারামতকে অস্বীকার করছেন, গাউসে পাকের কারামতকে আপনি কৌতুক বলছেন। সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের কথা তো কোরআনে বলা হয়েছে, ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। ওলি আল্লাহদের পক্ষে থাকলে আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন, আর ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যাবে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আপনারা বলুন, ওলি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কি কাহারও আছে? আল্লাহ যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, ওই আল্লাহর বিরুদ্ধে কি কেউ অবস্থান নেওয়ার ক্ষমতা আছে? তাইলে আমরা কেন অনর্থক আমরা খাল কেটে কুমির ঢোকাবো? আসেন, ওলি আল্লাহদেরকে আমরা মহব্বত করি। ওলি আল্লাহর দরবারের ভিতরে কোনো ধরনের শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না। এটাই হবে আমাদের ভিশন এবং মিশন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
وابتغوا إليه الوسيلة আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা বেশি করে ভয় করে তারাই আল্লাহর বন্ধু হয়। গোপনে গুনাহ করতে গেলে সে বলবে আমাকে কেউ দেখে না, আমাকে একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? হাতের মধ্যে মদের বোতল নিয়েছে, রাত্র 12টা বেজে গিয়েছে, ঘরের দরজা লাগিয়ে দিয়েছে, জানালা লাগিয়ে দিয়েছে, কেউ নাই, সবাই ঘুমায়া গেছে। মদের বোতলের মুখটা খুলেছে, খোলার পরে মুখের মধ্যে দেওয়ার সময় হঠাৎ করে তার বিবেকের মধ্যে এক নাড়া দিয়ে উঠেছে, আমি ঘরের দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, আমি মদ পান করব, আমার স্বাধীনতা আছে, আমার কেউ দেখে না। কিন্তু আপনারা জবান খুলে বলেন, কেউ যখন দেখে না দেখে কে? তখন এই মদখোর বেটায় মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দিয়া ডাক দিয়া কই, আল্লাহ আমারে শয়তান ধরেছিল, আমি যদি মদ পান করতাম তাইলে আমি তোমার দরবারে আসামি হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত দিয়ে দিবে? 2টা জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে 1টা নয়, 2টা নয়, অসংখ্য আঙ্গুর ফলের বাগান হাদিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য যারা বেশি আল্লাহকে ভয় করে এরা বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য প্রকাশ্যে গুনাহ করলে আমাকে দেখে যেই রব, গোপনে গুনাহ করলো আমাকে দেখে সেই রব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, এখনো সময় আছে, খেলাই খেলাই সময় নষ্ট করে দেওয়া যাবে না। এই জন্য ফাতিহা দহম আল্লাহর ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি সাধারণ কোনো ওলি ছিলেন না, তিনি এমন একজন ওলি ছিলেন যিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হাঁটার সময় অসংখ্য মানুষ তার সামনে এমনভাবে বসা থাকতেন, আব্দুল কাদের জিলানী যেই রাস্তা দিয়া যাইতো মানুষগুলা দাঁড়ায়া দাঁড়ায়া দেখার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি যেই মজলিসের মধ্যে যাইতো অসংখ্য মানুষ মজলিসের মধ্যে অপেক্ষা করত আব্দুল কাদের জিলানী আসবে, মারহাবা কোন। কিন্তু যুবক যখন আব্দুল কাদের জিলানী আসবে অপেক্ষা করতেন, আব্দুল কাদের জিলানী বলেন, আমি যতটা মজলিসের মধ্যে যাইতাম, ওই মজলিসের মধ্যে যাওয়ার পরে এক ডাক দিয়া বলতে, এ মানুষগুলো তোমরা জায়গা বিছাইয়া দাও, এ মানুষগুলো তোমরা জায়গা প্রশস্ত করে দাও, এখানে যিনি বসবেন তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। মানুষগুলো ডাক দিয়া বলি, ইয়া আব্দুল কাদের, আপনি এসেছেন, আপনার সঙ্গে মানুষ দেখি নাই, কিন্তু গায়েবী একটা আওয়াজ শুনলাম, কে যেন আমরা ডাক দিয়া বলে, আব্দুল কাদের এই মুসল্লানি কারাম, তোমরা সবাই জায়গাটা বড় করে দাও, তোমাদের মাঝে আব্দুল কাদের জিলানী মহান আল্লাহর বন্ধু বসবেন। ডাক দিয়া বলবে, কে বলেছে? আব্দুল কাদের জিলানী বলে, না মানুষ না, এটা আল্লাহর ফেরেশতা। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এবার বলুন, আল্লাহর ওলির মর্যাদা আছে না নাই? গাউসে পাকের মর্যাদা কম না বেশি? এ যুবকের দল একের পর এক যদি আমি বলি, সারা দিন আমি বলতে পারবো, রাত আমি বলতে পারবো, তবে যেই কথাগুলো বলতেছি মনে হয় আপনারা এটা কখনো শোনেন নাই। আপনারা জবান খুলে বলেন, গাউসে পাক কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি?
এই মাদারজাতুল আব্দুল কাদের গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন আল্লাহর ওলি ছিলেন যিনি রাস্তা দিয়া গেলে যিনি একদিন ঘর থেকে তিনি বের হয়ে গেলেন, বের হওয়ার পরে এমন একটা জায়গায় তিনি চলে যাবেন যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কোনো ধরনের কেউ নাই, কোনো কিছুই নাই। ওই জায়গার মধ্যে কেন যাবেন আব্দুল কাদের জিলানী? ওই জায়গার মধ্যে যাবেন একটা কারণে, ঘরের মধ্যে মুরাকাবা করলে ঘরের মানুষ কথা বলে, রাস্তার মধ্যে মুরাকাবা করলে মানুষ যাতায়াত করে। এমন একটা জায়গায় যাব যেই জায়গার নাম জঙ্গল, হতেও পারে আমার জন্য মঙ্গল। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। মুরাকাবার জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো নিরিবিলি জঙ্গল। আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখবেন শুধু হিজরত আর হিজরত, হিজরত আর হিজরত, এরা কোনোদিন এক জায়গার মধ্যে থাকে না। আপনজন সবগুলারে ছাইরা দিয়া গো আল্লাহর ওলিরা এমন একটা জায়গায় চলে যায় যেখানে আল্লাহ আল্লাহ জিকির করলে কেউ বাধা দেয় না, যেখানে নবী নবী জিকির করলে কেউ বাধা দেয় না, যখন আল্লাহ আল্লাহ জিকির করলে কেউ বাধা দেয় না। আব্দুল কাদের জিলানী তিনি চলে গেল জঙ্গলার ভিতরে, জঙ্গলার ভিতরে যাইয়া তিনি এমন ভাবে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিয়েছেন যেন নদীর পানিগুলোর মধ্যে ঢেউ উঠে গেছে, যেন বাঘগুলো তার জিকির শোনার জন্য পাশে এসে দাঁড়ায় গেছে। এমন ভাবে তিনি জিকির শুরু করলো, জিকির করতে 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 একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে। এমন ভাবে তিনি মুরাকাবা করলেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা। এখন বলবেন হুজুর মুরাকাবা কেমনে করা লাগে? মুরাকাবা কেমনে করা লাগে পিসা হুজুর থেকে শিক্ষা নিবেন। ওয়াজের মধ্যে আমি স্বাভাবিকভাবে বইলা দিয়া যায়, মুরাকাবা যদি করতে চান আগে ওযু করবেন, মারহাবা করবেন, 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করছে নামাজটা পড়বেন। গভীর রজনীতে আসরের নামাজের পর সবাই যখন ঘুমায়া যাবে আপনিও ঘুমায়া যাবেন, আপনিও যেই মাত্র ঘুমায়া যাবেন কিছুক্ষণ পর ঘুম থেকে উঠবেন, উঠটা দেখবেন সব ঘুমায় রইছে। সবাইরে ঘুমের ঘরে রাইখা নিরিবিলি একটা জায়গার মধ্যে উঠে যাবেন। ওইটা ঘরের কোণার মধ্যে যাইয়া ওজু টুজু কইরা সুন্দর করে নফল নামাজ পড়া 2টা হাঁটু বিছাইয়া এমনভাবে হাতটা রাখবেন হাঁটুর উপরে, আর চোখ 2টা বন্ধ করে দিবেন। বন্ধ করে বলবেন আল্লাহ আমি কোথায় ছিলাম, আল্লাহ আমি কোথায় আসছি, আল্লাহ আমি কোথায় যাবো, এই মুহূর্তে যদি মইরা যায় তোমার দরবারে আমি কি হিসাবে দাঁড়াবো গো আল্লাহ। এইভাবে তিনি মুরাকাবা করবেন আর মনে মনে ভাববেন এই বুঝি আমার জীবন শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার কোন না কেন? এই বুঝি আমার জীবন শেষ হয়ে গেছে, এই জীবন বুঝি আমার শেষ হয়ে গেছে। এখন দরজায় আজরাইল এসে গেছে, আজরাইল এসে আমার রুহুটারে কবজ করে ফেলাইছে। আরে বড়ই পাতার গরম জল দিয়ে আমাকে গোসল দেওয়াইতেছে। আমি গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। আমি নড়তে পারি না, মানুষ আমাকে টাইম না খাট দিয়া নিয়ে গেল গোসল খানাই, আমাকে গোসল করাইয়া মার্কিন সাদা কাপড় লাগাইয়া 3টা বান দিয়া কাঁধের মধ্যে খাটটা নিয়া জানাজার ময়দানে আমাকে নিয়ে গেছে। মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন মানুষ আমাকে বিদায় দেওয়ার জন্য এত পাগল, সবাই আমাকে যাই না মাঝ জানাজার মাঠ থেকে গুরুস্থানে নিয়ে যাইতেছে। গুরুস্থানে নেওয়ার পরে খাট থেকে নামাইয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিল। মাটি দেওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দিল। আর মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন এই তো আমি ঘরের মধ্যে ছিলাম, এই তো আমি খাওয়া দাওয়া করলাম, আমি বুঝি মরে গেলাম, আমাকে বুঝি বিদায় দেওয়ার জন্য অসংখ্য মানুষ জানাজার মাঠ থেকে আমাকে কবরে নিয়ে আসলো। ওই কবরের ভিতরে আমাকে নামায়া দিল, বাঁশগুলা বিছায়া দিল, চাটাইগুলা দিয়া দিছে। আল্লাহ আমাকে কবরের মধ্যে শোয়া দিছে। সবাই আমাকে চিরদিন বিদায় দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন আমাকে গড়ে কাঁদলো, আমার সঙ্গে কেউ জানাজার মাঠ পর্যন্ত আইলো, এখান থেকে গুরুস্থান পর্যন্ত আইলো, আমাকে কবরের মধ্যে নামাইয়া দিল। কবরে নামাইয়া দিয়া সবাই ধারাবাহিকভাবে আমাকে মাটি দিয়া সুন্দর করে চলে যাইতেছে। এই কবরে দিয়ে আমার বাপটাও আসলো না, এই কবরে দিয়ে আমার মাও আসলো না, এই কবরে দিয়ে আমার বন্ধু বান্ধব কেউ আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাল ইনসানা লাফি
মানুষ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমার আল্লাহ বলেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর বড় করে বলুন না আল্লাহু আকবার। আমি খুব বেশি লম্বা করব না, তাই তাড়াহুড়া করছি। কষ্ট নিবেন না, বিরক্তির কারণ হব না। আপনারা সময় জবান খুলে বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এটা কি আসল ঘর না নকল ঘর? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে আর ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আশিকান, এই দম পড়ে আছে বাংলায় তান। তোমার দেশে যায় কত আশিকান, এই দম পড়ে আছে বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার। ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আশিকান, এই দম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক, আমি মুরাকাবার কথা বলছিলাম। আপনি সুন্দর করে মুরাকাবার ভিতরে চোখটা বন্ধ করে খেয়াল করবেন। আমি মারা যাওয়ার পরে আমার ঘরের মধ্যে আমার জন্য কাঁদলো, আমার কবরে কেউ আসলো না। আমার গোসল দেওয়াইলো, আমার কবরে কেউ আসলো না। আমার জানাজার নামাজ দিয়েছে রে বাবা, আমার কবরে কেউ আসলো না। আমাকে যা কবরস্থানে কবরে নামায়া দিল, আমার কবরে কেউ আসলো না। যেই মাত্র সবাই কবর থেকে বিদায় নিছে, আল্লাহ বলে ডাকটা দিয়া বলবেন আল্লাহ। জবানটা খুলে কন আল্লাহ, তিনবার কন আল্লাহ। রহমতের মালিককে যদি আপনি চোখটা বন্ধ কইরা কর আল্লাহ, দেখলাম কবরে দুনিয়ার কেউ আপন হবে না। আল্লাহ আমরা আর জীবনে গুনাহ করব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায়
কন্যা বন্ধু নাই রে হে যে জাগায় সে জাগারই বন্ধু নবী মুস্তাফায় সে জাগারি বন্ধু মস্ত কবরে রই আযাব যদি মানুষ দেখিত কবরে আযাব যদি মানুষ দেখিত গরবা রিসা রিহা আগল গই আব্বায়াম্মা জারুসু সে মাবুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ মাফ করে একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, এই কবরের ভিতরে বন্ধু যাবেনি, বান্ধব যাবেনি, মা যাবেনি। গত কিছুদিন আগে আমার শাশুড়িকে আমি মাটি দিয়ে আইলাম, জানাজার নামাজটাও আমি পড়াইলাম। 8টা দিন চলে গেছে, এই কবরের ভিতরে কেমন আছে আমি জানলাম না। আমার বাপের আমি নিজের হাতে কবরে শুয়াইছি, 6টা বছর পার হইয়া গেল, বাপটা কবরে কেমন আছে আমি জানি না। এ যুবক, নিজের চিন্তা নিজে পাগল হও। দুনিয়ার মানুষ তোমার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, দুনিয়ার সন্তান তোমার জায়গা জমির ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু তোমার কবরের আযাবের ভাগ কেউ নিবে না। মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই জন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, আমি জঙ্গলের ভিতরে গেলাম, মনে আসেনি কথা, মনে আসেনি? আমি জঙ্গলের ভিতরে গেলাম মুরাকাবা করার জন্য। 1 দিন 2 দিন 3 দিন 3 দিন যখন তিনি মুরাকাবা করছে রে বাবা, এরপরে তার ক্ষুধা লেগে গেছে, গলাটা শুকায়া গেছে। এবার আল্লাহর কাছে তিনি বললেন, আল্লাহ এমন একটা জায়গায় এসেছি, আপনার সাধনার জন্য আমি আসলাম, কিন্তু আল্লাহ গো আমার তৃষ্ণায় গলাটা শুকাইয়া গেছে, পেটের ভিতরে খাবার নাই। আপনারা জবান খুলে কোন যার কেহ নাই তার কে আছে? বিপদের মধ্যে ভরসা করব কার উপরে? সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? এবার আব্দুল কাদের জিলানী 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইতে দেরি। আল্লাহ, ওই যে বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। আমার দাদা হুজুর আল্লামা ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন, আমি টাকার পিছে ঘুরি না, টাকা যে দেয় আমি তার পাগল, রিজিকের মালিক যিনি আমি তার পাগল। এই জন্য যুবক ভাইয়েরা, একটু শুধুমাত্র ধৈর্য ধারণ করে মালিকের প্রেমে আত্মনিয়োগ করেন। এই নদীর পাড়ে গেলে নদীর বাতাস চামড়ার মধ্যে লাগলে যেমন ঠান্ডা লাগে, ওলি আল্লাহর দরবারে গেলে প্রেমের বাতাস লাগলে কলবে ঠান্ডা লাগে। কথা কোন ঠিক কিনা? এই দেহ পছন্দ হয়ে যাবে যদি কলব ঠিক না থাকে। এই দেহের মধ্যে পছন্দ হবে না যদি তোমার কলব ঠিক থাকে। আর কলবকে জিন্দা রাখার মন্ত্রের নাম হলো আমার আল্লাহ পাকের জিকির। আর জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র আব্দুল কাদের
জিলানী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দিছে। আব্দুল কাদের জিলানী বলেন আমার আল্লাহ যে কত মেহেরবান, হাতটা বাড়াইতে দেরি রে বাবা, আমার আল্লাহ আসমান থেকে মুষলধার বৃষ্টি নামায়া দিছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বৃষ্টির পানির মধ্যে কোনো ভেজাল আছে? আরো জোরে ভেজাল আছে? বৃষ্টির পানির মধ্যে ভেজাল নাই। এই পৃথিবীর মধ্যে এক নম্বর পানি হলো জমজমের পানি, 2 নম্বর পানি হলো বীর শেফার পানি, 3 নম্বর পানি হলো বীর রাওয়াহার পানি, আর বিশুদ্ধ পানি হলো বৃষ্টির পানি। যুবক ভাইরা, ওই আল্লাহর ওলি যেই মাত্র আসমান থেকে পানি দিছে, আল্লাহর ওলি সুন্দর করে কুশ কইরা তিনি সুন্দর করে ইচ্ছে মতো পানি পান করছে। এটা স্পেশাল আল্লাহর দয়া। আল্লাহর ওলি যারা রে, আমার আল্লাহ তাদেরকে বন্ধু বলেছেন। আল্লাহ যারে বন্ধু বলে পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্দুল কাদের জিলানী সুন্দর করে তিনি পানি পান করলেন। পানি পান করে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই মুহূর্তে আকাশের দিকে তাকাইয়া যখন শুকরিয়া আদায় করবেন, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, আমি তো প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল। তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় হে তোমায় দেখিবার অনুভূতি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু শালি বুগদাদের দরবারের পাগলের দল, ফকির বাড়ি দরবারে পাগলের দল আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যার কেউ নাই তার কে আছে? হাতরা বাড়াইছে, বৃষ্টি দিছে কে? রহমত দিছে কে? কিন্তু আব্দুল কাদের জিলানী বলেন আমি আসমানের দিকে তাকাইয়া দেখছি একটা বিশাল বড় মেঘমালা, মেঘমালার ভিতরে একটা আলো দেখা যায়। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কি দেখা যায়? একটা আলো দেখা যায়। আলো ডাক দিয়া বলে আব্দুল কাদের বৃষ্টিটা কেমন লাগছে? কই ভালোই তো লাগছে। বৃষ্টির পানি যে পান করছো ঠান্ডা লাগছে নি? কয় হ লাগছে। কয় বৃষ্টির পানি যে পান করছো তৃষ্ণা দূর হইছে নি? কয় হ হইছে। বৃষ্টির পানি যে পান করছো ক্লান্তি দূর হইছে নি? কয় হ হইছে। তাইলে শুনো শুনো, আমি তোমারে 2টা জিনিস দিয়া যাই। জোরে কোন কয়টা? এক নম্বর হলো তোমার জন্য নামাজ মাফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই বলিছে? আরে মুসল্লি সুবহানাল্লাহ কই বলিছে? নামাজ কি মাফ আছে? আল্লাহ যেটা ফরজ করছে কেউ কি মুস্তাহাব কইতে পারবো? আল্লাহ যেটা ফরজ করছে কেউ কি এটা বাদ দিতে পারবো? এ মহাশাই প্রেম কাদাই রে, সুবহানাল্লাহ বলি মাথাটা পুরা নষ্ট করে বলাইছে। কোন জায়গায় সুবহানাল্লাহ কইব, কোন জায়গায় নাউজুবিল্লাহ কইব রে বাবা, এটা ওই জানে না। হালকা একটা কমিট ডুয়াইছে। আস্তাগফিরুল্লাহ কও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার।
আমার মুর্শিদ নীল আমার বলবো বলবো বাজান বলবো আমার মুর্শিদ নীল বাবারে আল্লাহর রাস্তা বাবা তোর হঠাৎ কেটে কাটতে কেটে সারিস না বাজান আল্লাহর রাস্তা আমার আর বাস দিস না বাজান আমি শান গাই তোরা কস আমি গান গাই অথচ আমার শানের অর্থটা তো কেউ বুঝে না রে আয় হায় 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 বাবা রে ফতুয়া দিয়েন না ফতুয়া দেওয়ার আগে একবার আমার একটা কল করেন একটা ফোন দিয়ে কইেন যে তাহির সাহেব আপনি যে গাইছেন এটা কি জন্য গাইছেন ব্যাখ্যা দেন এরপরে আল্লাহর রাস্তায় ফতুয়া দিন ফতুয়া দিতে তো 14 বাঘ হইছই আর বাঘ দরকার নাই এবার মিলো মুগ্ধা কোন লাগে তাহির হুজুর মুগ্ধা কোন লাগে বাজান কষ্ট আপনার মনে একটা বিরক্তি লাগতেছে না আমি কি ওয়াজ বেলাইনি করতেছি নাকি আবার লাইন ঠিক আছে কি না আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কেমন করে নীল এ মন প্রেমে হেরি ডাক দি ইয়ারে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই তাহিরির যদি না যাহুলো ইয়ারে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়ায় আমার মুসলিম শানিল আমার মন কারিয়া মুর্শিদ তোমারি প্রেমেতে গোয়া আমার জীবন গে এলো বইয়া যত কাদাও কাঁদবো আমি যত কাদাও কাঁদবো আমি ছোড়ো ও নে ঠাই দি হিয়রে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কেমন করে নীল এ মন কেমন করে নীল এ মন প্রেমে ডাক দিয়ারে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া বলে না আমার মুর্শিদ নীল আরে মন কা কেমন করে নীল এ মন প্রেমে হারি ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ওই আকাশের ভিতরে একটা আলোর টুকরা ডাক দিয়া বলে আব্দুল কাদের তোমার জন্য নামাজ মাফ নাউজুবিল্লাহ এরপর বলতেছে তোমার জন্য আজকে আমি হারামকে হালাল কইরা দিলাম হারামকে হালাল কইরা দিলাম যে মাত্র দুইটা কথা বলছে আপনারা বলেন আব্দুল কাদের কি সাধারণ ওলি না মাজার জাত ওলি যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়াল কোনা যে জন গাউসুল তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা যে জন গাউসুল আজম
সেজন বাগদাদে আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক, যেই মাত্র বলছে আব্দুল কাদের তোমার নামাজ লাগবে না, নামাজ মাফ করে দিলাম, বলছে আমি হারামকে হালাল কইরা দিলাম। আব্দুল কাদের জিলানীর চোখের মধ্যে কি চোখের শক্তি না বেলায়েতের শক্তি? তখন তিনি সাথে সাথে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, সাথে সাথে আসমানের আলো জ্বললা পইরা সারখার হয়ে গেছে। এরপরে শয়তান কি করছে? এরপরে দূরে যায় কই আব্দুল কাদের, আমি তোমারে বলছিলাম তোমার জন্য নামাজ মাফ, আবার বলছিলাম তোমার জন্য আমি হারামকে হালাল করে দিলাম, তোমার আমি ধোঁকা দিতে পারি নাই। এইভাবে আমি বহুত মৌলবীদেরকে ধোঁকায় ফালাইছি, ফালায় ফালায় ইমান হরণ কইরা নিয়ে গেছি। আজকে তোমার আমি পারলাম না, কিন্তু ডাক দিয়া কয় একটা মাত্র কারণে আমি তোমারে পারি নাই, কারণ তোমার এলেম তোমারে বাঁচাইছে। এটা হলো শয়তানের 2 নম্বর ফাঁদ, 2 নম্বর ফাঁদ। আব্দুল কাদের জিলানী বলেন, এ মরদুদ শয়তান শুন শুন, আমার এলেম বাঁচাই নাই, তোর ধোঁকা থেকে আমাকে বানাইছে একজন। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য মুসিবতে পড়লে আশ্রয় চাইবেন কার কাছে? আরে জোরে কোন কার কাছে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। একমাত্র আমার আল্লাহ হলে একজন, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুল্লা খুল্লা কহন তিনি কে? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, আব্দুল কাদের জিলানীর মধ্যে মাদারাজাত অলিরে শয়তান আছে ধোঁকা মারার জন্য। আমার নবী বলে, মানুষ যখন মরণের ঘাটে শুইয়া যাবে, ওই মুহূর্তে শয়তান মানুষকে ধোঁকা মারব। পানি পান করাইবার কথা বইলা শয়তান প্রস্রাব দিয়া দিতে পারে। ওই মুহূর্তের মধ্যে একমাত্র ভরসা হলো আমার আল্লাহ। জোরে কন্যাকে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, মরণের ঘাট এমন একটা ঘাট, যেই সময় আজরাইলে ধাও মারবে, তোমার গলাটা শুকাইয়া যাবে, একবারে 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা পিটবে না। এমন একটা মুহূর্ত আসবে, পাশে মা বসে থাকবে, বাবা বসে থাকবে। সাকরাতুল মউতের কষ্টটা বড় কষ্ট। একমাত্র আমার সাকরাতুল মউত মানে হলো মরণের আগের কষ্ট। আরে রুহু নেওয়ার সময় তো কষ্টটাই 1 সেকেন্ডের ব্যাপার, এর আগে একটা যন্ত্রণা আছে। এই যন্ত্রণা বাজান আমি আপনি সহ্য করতে পারবো না। দেখছেন নি, নাকটা মুখটারে বন্ধ করেন 5 মিনিট, জিন্দিগি তো পারবেন না। আর মরণের ঘাটে আপনি হাজার মুখটা খোলা থাকবে, শ্বাস আসবে না, নাকটা খোলা থাকবে, শ্বাস আসবে না। এই দমের যে রশিদ আছে, 5 আছে, 5-এর মধ্যে আজরাইলে টিপ মাইরা ধরব। কই কি ধরবে? কই ইয়া আইয়ুহাত ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। যেই রুহুটা আল্লাহর আদেশে ভিতরে ঢুকছে,
আল্লাহর আদেশে আবার বের হয়ে চলে যাবে। কত মানুষ তোমার পাশে বসে থাকবে, মরণের কষ্টের যন্ত্রণাটা কেউ বুঝবে না। হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে চিরে যাবে, দেহের তাজা রক্তগুলা পানি পানি হইয়া যাবে রে যুবক। আজকে একটু কথা বলে হাসি মারো। একবার কি মনে হয় না তোমার বন্ধুটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মারা গেছে? একবার কি মনে হয় না তোমার ছোট ভাইটা শৈশবে মারা গেছে? একবার কি মনে হয় না বাবের আগে সন্তান চলে গেছে? আল্লাহু আকবার বলেন না কেন? বাপের আগে সন্তানটা চলে গেছে, একটাবার কি ভাবেন না যে কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে? এখন রাত্রে যদি মরণ আইসা যায়, এশারের নামাজটা পড়েন নাই, এশারের নামাজটা না পড়া যে আপনি মরে গেলেন, ফজর হওয়ার আগে যে আজরাইলটা আইসা গেছে, এশার নামাজটা কিন্তু পড়তে পারেন নাই। এ বন্ধুরে, আমার বাবা যখন মারা যায় এশারের নামাজ পড়া মারা গেছে, আমার শাশুড়ি যখন মারা যায় এশারের নামাজ পড়া মারা গেছে। এইভাবে নামাজ পড়া মরণটা কয়জনের লেখে? আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, তারা জীবনে নামাজ কাজা করে নাই। আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, তারা কোনোদিন জিকির ছাড়ে নাই। আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, তারা কোনোদিন মানুষের হক মাইরা খায় নাই রে বাবা। আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, তারা কোনোদিন মানুষকে ঠকায় নাই। আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, তারা কোনোদিন বাবা ট্যাবলেট খাই নাই, তারা কোনোদিন ইয়াবা ট্যাবলেট খাই নাই, তারা কোনোদিন ফেন্সি খাই নাই, তারা কোনোদিন গাঞ্জা খাই নাই। যেই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করবা, ওই জবানটা দিয়ে কেমনে হারাম ঢুকাইবা? একটা বার কি আপনার লজ্জা লাগে না? মুখটারে পবিত্র রাখেন আর লজ্জাস্থানটারে হেফাজত রাখেন। এই মুখটা যদি পবিত্র থাকে গো, এই মুখটা যদি পবিত্র থাকে আর চোখটা যদি ভালো থাকে, ওই ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম, আপনার লজ্জাস্থানটা যদি হেফাজত রাখেন, আপনার চোখটা যদি হেফাজত রাখেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুইটা জিনিসের হেফাজত যদি আপনি রাখতে পারেন, তাইলে ওই মরণের ঘাট যেদিন হবে, আমার নবী বলেন তার চোখটা যদি ভালো থাকে, চোখের হেফাজত যদি করে আর নিজের সতীত্বটা যদি রক্ষা করে, অন্তর যদি ঠিক রাখে, ওই মরণের ঘাটে আমি রাহমাতুল লিল আলামিন তার ভাঙ্গা ঘরে হাজির হয়ে যাব। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে, এই জন্য মরণের জন্য প্রস্তুত থাকা লাগবে। ও যুবক, খেলায় খেলায় সময়টা নষ্ট করবেন না। এখনো পাউডার পায়ে ধরে হাত দিয়া বইলা যায়, এখনো মসজিদে যাইতে মন চায় না। যে এইভাবে আপনারা মোবাইল নিয়ে পড়ে থাকেন, এর অর্ধেক যদি আল্লাহ আল্লাহ জিকির করতেন, তাইলে জীবন জিন্দিগিটা অত্যন্ত ভালো হয়ে যেত। আজকে আমরা নিজের জীবনটাকে হাসতে হাসতে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছি। লেখাপড়ার মধ্যে মন নাই, মায়ের খেদমতের দিকে মন নাই, বড়দেরকে শ্রদ্ধার ক্ষেত্রে মন নাই, শুধুমাত্র অন্যায় আর অন্যায়। সিনিয়র জুনিয়রের কোনো মান্যতা নাই। এই মান্যতা কখন আর ফিরে আসবে? এই ওয়াজ মাহফিলগুলো হলো এই মান্যতার একটা শিক্ষার জায়গা। এই জন্য আমি তাহিরি পায়ে হাত দিয়া বইলা দিয়া যা, আজকে মাহফিল দিকে যাওয়ার পরে যখন ফজরের নামাজের আযানটা শুনবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাউন্ডটা একটু তুলে দেন, বাইরে মাইকটা দেন, ই করে দেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। সবাই জবান খুলে বলেন, নামাজকে বলো না কাজকে বলো। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে,
আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। এই মাঝে মাঝে নামাজ পড়লে কি চলবে? সপ্তাহে সপ্তাহে জুমা পড়লে কি চলবে? বেশি দোষ কিন্তু সন্তানের না, সবচেয়ে বেশি দোষ হলো গার্জিয়ানের। কথা বলেন ঠিক কিনা? রাত্রেবেলা কয়টা পর্যন্ত পড়ে, কয়টা পর্যন্ত মোবাইল চালায়, গার্জিয়ান খবর নেওয়ার দরকার আছে না নাই? সন্তানটা রাতের বেলা কয়টায় বাসায় ফিরে, গার্জিয়ান খেয়াল করার দরকার আছে না নাই? এই জন্য প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা এই সন্তানগুলোকে সকালবেলা ফজরে যখন আজান দিবে, বাইরে মসজিদের মধ্যে পাঠিয়ে দিবেন। এতে আপনিও ভালো থাকবেন, আল্লাহর কাছে সন্তানটাও ভালো থাকবে। কারণ হাসরের ময়দানটা সন্তানটা কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ইনি যে বেঁচে গিয়েছেন, রক্ষা করেছেন কে? তাইলে এই রহমত আর বরকত এখনো আছে না নাই? আর জোরে জোরে বলো, আছে না নাই? আল্লাহ রহমত পাইতে গেলে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, হে বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, আমরা তোমাকে স্মরণ করি ইবাদতের দ্বারা, তুমি আমরারে স্মরণ করবা কেমনে? কয় আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আযকুরুকুম আইবি রহমাতি ওয়াল মাগফিরা, আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো মাফ কইরা দিয়া, আর তোমাদের উপরে আমার রহমত দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ফাতিহা আজদামের মাহফিল, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর সততা আছে না নাই? তিনি কি কখনো মিথ্যা বলেছেন? আরো তিনি কখনো মিথ্যা বলেছেন? ওই যে ইতিহাস তো সবাই জানেন, ডাকাত যখন তারা ধরছে, অল বডিটা চেক করছে, কিন্তু কোনো মাল পাই নাই। আব্দুল কাদের জিলানী বলেন, ডাকাতের দল, তোমরা আমার কাছে কিছুই পাও নাই, কিন্তু আমার কাছে কিছু মুদ্রা আছে। কই কি আছে? কই আমার আম্মা আমার কাপড়ের ভিতরে, আমার আম্মা আমার কাপড়ের মধ্যে কিছু মুদ্রা সেলাই করে দিয়া দিছে। ওই স্বর্ণ মুদ্রাগুলো, ওই মুদ্রাগুলো আমার কাছে আছে। ডাকাত দলেরা কই জীবনে কত মানুষ ধরলাম, টাকা সেভ করার জন্য কত কৌশল করলো, তুমি দেখো আমরা না পাওয়ার পরও তুমি আমাদের কাছে মুদ্রাগুলো খুললা দিয়া দিলা। আব্দুল কাদের জিলানী বলেন, আমার আম্মা আমার বলছে, পুত্রে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল, জীবনে কোনোদিন মিথ্যা বলবা না। ডাক দিয়া বলে, আব্দুল কাদের, তোমার যে মুদ্রাগুলো আমরা পেয়ে গেলাম, তোমার মা বলছে যে মিথ্যা না বলো, কিন্তু আজকে আমরা তোমার সত্যতা দেখে আমরা তোমার প্রেমে পাগল হয়ে গেছি, আর মুদ্রা লাগবে না, জীবনে যত চুরি করছি সব আল্লাহ মাফ করো, কিন্তু আজকে তোমার কাছে একটা কথা হলো, তুমি আমরা নতুন করে কালিমা পয়রা মুসলমান বানায়া দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক, সত্য কথা বললে আসছিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। আজকে থেকে ওয়াদা করেন জীবনে কারো হক মাইরা খাবেন না। আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার বুকের মধ্যে লাথি মারবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে এসে ওয়াজ শুনবেন। আপনার মতো শ্রোতা আমার দরকার নাই। মা বাপে কষ্ট পাইলে কষ্ট পায় একজন, জবান খুলে কোন তিনি কে? আরে আব্দুল কাদের জিলানী তো এমন। আব্দুল কাদের জিলানী মক্তবে যাওয়ার পরে উস্তাদে বলে আউযুবিল্লাহ, ওই আব্দুল কাদের বলে বিসমিল্লাহ, উস্তাদ বলে আলহামদুলিল্লাহ, আব্দুল কাদের জিলানী বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল কাদের ছোট্ট মানুষ, আমি বলি আউযুবিল্লাহ, তুমি পড়ো বিসমিল্লাহ, আমি বলি আলহামদুলিল্লাহ, তুমি বলে আলিফ লাম মিম। পড়তে পড়তে এটা না,
18 পারা কোরআন শোনায় দিছে। জিজ্ঞাসা করতেছে আব্দুল কাদের জিলানী কোথায় পেয়েছো, কিভাবে শিখেছো? তিনি বলেন উস্তাদ, আমার মা যখন আমাকে পেটে রেখেছে, আমার মা 18 পারা পড়ছিল, আমি পেট থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলাইছি। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। তো তিনি কি সাধারণ ওলি না মাদারজাত ওলি? মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন বলেই মা যখন আলহামদুলিল্লাহ হাসি দিয়ে বলতো আলহামদুলিল্লাহ, পেট থেকে সন্তান বলতো ইয়ারহামুকাল্লাহ। হাসির উত্তর কি এমনি আমি আপনি দিতে পারবো? এটা আল্লাহ পাকের রহমত লাগবে, আল্লাহ পাকের বাজেট লাগবে। কথা বলেন ঠিক কিনা? আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লও মোদের সালাম খানি। আব্দুল কাদের জিলানী, বলো আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পাড়া, হাসান হুসাইনের জিগার পাড়া, সর্বগুণে গুণময়, সর্বগুণের ওগো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লহ মোদের সালাম খানি। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার বলবেন না? আর যখন আল্লাহু আকবার বলেন না কেন? সে আব্দুল কাদের জিলানীর মহব্বত আমরা চাই কি চাই না? আব্দুল কাদের জিলানীর জীবনে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? এত বড় মাদারজাত ওলিকে যদি শয়তান ধোঁকা দেওয়ার জন্য আসতে পারে, আর আমার মতন টুন্না মৌলবী, আমার মতন টুন্না মৌলবীর কাছে শয়তান আইসা ধোঁকা দিতে সহজ না কঠিন? উনি বেলায়েতের ওয়ালি। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়ত হলো নবুয়তের ছায়া মুবারক। সেই বেলায়তের শাহানশাহ, সেই ওলিদের ওলিকে শয়তান আসছে ধোঁকা দেওয়ার জন্য। হ্যাঁ, শয়তানকে চিনে ফেলেছে। আমি আপনি কি শয়তানকে চিনতে পারবো? তাইলে আমাদের কিভাবে চলা উচিত? আমাদের নামাজের প্রয়োজন আছে না নাই? রোজার প্রয়োজন আছে না নাই? মাঝে মাঝে সুদ খাওয়ার দরকার আছে না নাই? সুদ আসেনি, এগুলা চলবে, এগুলা চলবে। আমরা দেশে তো ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা কোন ঠিক কিনা? যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি থাকে না, যেই ঘরে সুদ চলে সেই ঘরে বরকত থাকে না। ঠিক খায়া যে বই রইছে, গামলা যে বইরা রইছে না, খাইতে খাইতে ফেটটা গলা মানে তাই রইছে না, গলা দ্বারা আওয়াজ যায় না। যে ঘরে সুদ এই ঘরে শান্তি থাকে না। ধরা খাইছে রে বাবা, যাই খাইছেন খাইছেন, আজকে আল্লাহর রাস্তায় তওবা করেন, মানে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। এই উনি যা কই, উনি যা কই, আপনি কই যান? লরেন না, লরেন না, লরেন না, গুরুত্বপূর্ণ ওয়াজ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। হে আল্লাহ, তওবা করছি, তওবা করছি, আর জীবনে সুদ খাবো না, সুদ দিব না, সুদকে সাপোর্ট করব না, এবং সুদের সাক্ষী হব না। প্রয়োজনে সুটকির বর্তাতে ভাত খাবো। কথা বলেন ঠিক কিনা বলো? খোদার কসম, যারা সুদ খায়
সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। এরপরে কি খাইবেন? কিসে একটা সাউন্ড একটু কমে রেখো। এই যুবক, আজকে থেকে ওয়াদা, আমরা সুদ খাবো। প্রয়োজনে বাজান আমার বাজান আমাদের ফুলাও কুরমা খাওয়া দরকার নাই, আমরা প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। এরপরে আমরা আলুর ভর্তা খাইবে। এক ছোট্ট বাচ্চা কইতে শুটকির ভর্তাটা বাদ দেন, দিয়ে আলুর ভর্তাটা খাওয়ান। এর দিয়ে আরো বেশি ফাঁক না রে, ইফলা মানে ফাঁক গেছে গা। এটা ঘুম থেকে এটা ফেটের থেকে বাইরিল 4 মাস পরে মোবাইল ছাড়া খায় না। আরে বাপ রে বাপ, শেষ করলেছে বলে মান্ডি, এই ছোট বয়সে চোখ শেষ। এটার জন্য কিন্তু সন্তান দায়ী না, মা বাপ দায়ী। আপনি যে সন্তানের জন্য যে 30 লাখ টাকা সুদের টাকা থয়ে গেলেন ব্যাংকের ভিতরে, আপনি যে 30টা লাখ টাকা সুদের টাকা রাখতে গেছেন, আপনি যে কালকে মইরা যান গা, সুদের টিয়াটা তো লাগাইছেন আপনি, তাহলে কবরে গেলে আপনি কিন্তু জুতার বাড়ি দেখাইবেন। আর আপনার যে ফুল আড় আছে না, এই ফুল আড়া দেখবেন 30 লাখ টাকা থেকে 5 লাখ টাকা প্রথমে তুলে লাইব। R15, এরপরে অ্যাপাচি, হ্যাঁ, আর আইফোন বাদ দিস না, এই যে সুজুকি, হ্যাঁ এই সুজুকি কিনে ফেলাইব ফাঁকে। আপনি কিন্তু জুতার বাড়ি ঠিকই খাইবেন। তো সুতরাং আপনি সন্তানকে হারাম টাকার মালিক বানাইবার আগে আপনার সন্তানটাকে আদর্শবান সন্তান বানায় যান। যদি আপনি হারাম টাকা দিয়ে সন্তানকে মানুষ বানায় যান, এই সন্তান কিন্তু মানুষ হবে না, এমনকি ইন্তেকালের পরে আপনার কবরটার কাছেও যাবে না। আর যদি আপনি আদর্শবান সন্তান বানায় যেতে পারেন, ওলি আল্লাহর তরিকা মতো তাকে শিক্ষা দিয়ে যেতে পারেন, আপনি কাগজে লিখে রাখেন, এই সন্তানটা মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আপনার গুরুস্থানে যায় আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হারামের মধ্যে কোনো আরাম। তাহলে আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে বলুন, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকেই। কথা কন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হোক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরে দিচ্ছে পারি। কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। কথা কন ঠিক কিনা? একবার আমার গজর সুদের ব্যাপারে এত কঠিন ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। ঘুষের ব্যাপারে ওয়াজ ছিল আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে এই বাটপারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এখন কি ঘুষ খাবেন না ঘুষ দিবেন? আমরা খাবো না, সুদ দিব না, নিব না। সুদের টাকা দিয়ে আমার বিদেশ যাওয়ার দরকার, সুদের টাকা লাগাই বিদেশ যাইবেন, সুদ বাড়তেছে, আমাদের চাকরি নাই, লাস্টে ওই ফাইন্যান্স শেষ। এমন বহুত এই সমস্ত ঋণের চাপে বহুত সন্তান মরছে কি মরছে না? এই জন্য হারাম টাকা লাগাইয়া, হারাম টাকা সুদের উপর টাকাই না বিদেশ যাবেন না, সুদের উপর টাকা লাগাইয়া আপনি বিয়া শাদীর আয়োজন করবেন না। এগুলো হারাম দিয়া যদি কোনো বরকতের আশা করেন ডাবল গুনাহ হবে। এই জন্য হারামের মধ্যে কোনো আরাম। তো ওলি আল্লাহর ওয়াজ করছি, ওলি আল্লাহর জিন্দিগির ভিতরে নামাজ কাজা নাই, ওলি আল্লাহর জিন্দিগির মধ্যে কোনো হারাম নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য সুদ চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদ মুক্ত। একটু জিকির করতে হবে। আচ্ছা একটু জিকির করতে হবে, এই তো একটু জিকির করতে হবে। আল্লাহর রাসূল জিকিরতে কাটতে আবার ডিজে বানায়েন না, ফাউডার ধরে কইয়া দিয়েছে, আল্লাহর ওয়াস্তে কইয়া দিয়েছে বাজারে, জীবনও এই কাজটা করেন না। ঠিক আছে ইনশাল্লাহ।